একটা হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল এক্সাম অ্যাকচুয়াল হয় 40 নম্বরের, আর যে এক্সটার্নাল হয় সেমিস্টার এক্সাম যেটা হয় ওটা হয় 60 নম্বরের। আর 40-এর মধ্যে আমাদের কত পেলে পাস? 16 পেলে পাস। 16 পেলে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখন হচ্ছে আমাদের ইন্টারনাল এক্সাম চলছে, 2 দিন হয়ে গেছে। আজকে আমাদের মানে 3rd ডে ইন্টারনাল এক্সামে। আর সকালবেলা উঠে থেকে আমরা পড়ছিলাম, সুমন আমাদের সাথেই আছে। আজকে আমাদের রুমে একসাথে আমরা গ্রুপ স্টাডি করছি। আর আমাদের পরীক্ষা হচ্ছে অ্যাকচুয়াল 1টা থেকে। সকালে উঠে আমরা কিছু খাইনি, এবার একটু বাইরে বেরোবো, কিছু খাবার দাবার মানে কিনে আনার জন্য। কারণ অরূপকে বলছি যাওয়ার জন্য বাইরে, অরূপ বলছে না বাইরে থেকে নিয়ে এখানে রুমে আরামসে খাবো। আমি আর সুমন বেরিয়ে পড়েছি বাইরে, আর অরূপকে বললাম আসার জন্য, ও এলো না, ও রুমে পড়ছে। আর আমাদের সকাল থেকে কিছু খাইনি, তো বেরিয়েছি আপাতত মানে লুচি বা পরোটা যা কিছু খাবো না। খাবি না? পার্সেল করে নেবো, অরূপ তো রুমে আছে, ও তো পড়ছে। হ্যাঁ, অরূপ যেহেতু রুমে আছে তো সেই জন্য আমরা পার্সেল করিয়ে নেবো। সুমনের কথা শুনে হাসি পেরে গেল আর কি। না তো পার্সেল করিয়ে তারপর যাব। আর 1টা থেকে পরীক্ষা হবে, মানে সেই 4টে অবধি চলবে আর কি। তো খিদেও পাবে, সেই জন্য আগে একটু মানে কিছু হালকা খেয়ে তারপরে আমরা পরীক্ষা দিতে যাবো। আর আজকাল একটু গরমও বেশি পড়েছে, কালকেও গরম বেশি ছিল, আজকেও তো বেশি গরম পড়েছে। শুনছিলাম নাকি আরও বেশি গরম পড়বে, তো সবাই সাবধানে থাকুন, জল খান বেশি করে। আমার রুমে জল সবসময় রুম শেষ করে দিয়েছে। জল ওদের রুমে হাফ সময় থাকে না। কি হাসো না, তুই সুমন বিশাল জল খায়। লুচি তরকারি আর খাওয়াটা মাজা নিয়েছি খাবো বলে, আর গ্লাসও নিয়েছি। গ্লাসে আমরা তো মাজাই খাবো। সুমনকে বলছিলাম যে আইসক্রিম নিতে। আইসক্রিম গলে যাবে, আইসক্রিমগুলো টাইট নেই। আইসক্রিমগুলো টাইট নেই, গলে যাবে। তো রুমে চলে এসেছি আমরা, আমাদের জল শেষ হয়ে গেছে। সুমন আমাদের রুম জলটা ঢেলে দিচ্ছে আর কি। তুলে না ওটা। ও বাহুবলি। চলো। আর অরূপ নিচেটায় গিয়ে বেরিয়েছে, ওর হচ্ছে পার্সেল এসছে, একটা পার্সেলটা আনতে গেছে। তো আমরা একটা এক্সাম দিয়ে এলাম, এখনো একটা বাকি। আমি আর সুমন এখানে বসে আছি এক্সাম দিয়ে এসে, আর অরূপ মানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। সুমনের এক্সাম কিরকম গেছে? আমার এক্সামের ফাটাফাটি, এপাশ ওপাশ ধাপাস। পরেরটা কিরকম প্রিপারেশন? তোরা তো পড়েছিস, তোরা ভালো পারবি, আশা কি আছে। সে আমরা কত পড়েছিস আমরা জানি, ঠিক আছে। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে কি পড়া করছো অলওভার। তো কালকের এক্সাম আলাদা ছিল, আজকে তো পড়িনি। আমি রাতে যাবো বলছি, আমি রুমে বলছি না আসিস না, পড়া ডিস্টার্ব হবে। মিথ্যা কথা, ঠিক আছে। আর একটা হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল এক্সাম অ্যাকচুয়াল হয় 40 নম্বরের, আর যে এক্সটার্নাল হয় সেমিস্টার এক্সাম যেটা হয় ওটা হয় 60 নম্বরের। আর 40-এর মধ্যে আমাদের কত পেলে পাস? 16 পেলে পাস। 16 পেলেই পাস, সেই জন্য টেনশন নেই, আমি সবাই পাস আছে। আর কি হবে এক্সটার্নাল এক্সামের মধ্যে 20 নাম্বার করে হয় CT1 CT2, তার মধ্যে থেকে প্রেজেন্টেশন 10 নাম্বার, অ্যাসাইনমেন্ট থাকে, প্রেজেন্টেশন থাকে, অনেক কিছু থাকে, সব মিলিয়ে আর কি 40 নম্বর। 40-এ 16 পেতে হবে। আর আমরা অলরেডি পাস করে গেছি, আর পরীক্ষা না দিলেও পাস। ভাবছি না আসবো না, কিন্তু আনি অনেক করে জোর করে বললো চল অ্যাটেন্ডেন্সটা দিয়েছি এক্সামে। খেলা তো হবে সেমিস্টার, চল খেলা সেমিস্টারও আমাদের খুব কাছাকাছি, মানে 24 তারিখ থেকে 24 জুন থেকে আমাদের সেমিস্টার, আর 14-15 তারিখ হচ্ছে টেস্ট। 20 তারিখে আমাদের সেমিস্টার স্টার্ট হয়ে যাচ্ছে। সেমিস্টারের জন্য সব থেকে বেশি প্রিপারেশন নিয়েছে আমাদের সুমনের মানে আমি আরও শুধু একার দিকে দেখছি যে সুমন কত পড়েছি, আর আমরা রিডিং মেরেছি শুধু পিপিটি দিয়ে আসতো। সব ঠিক কথা, আমি শুধু ভিডিওটা রেকর্ড করে নিই বলে দেখাতাম। সুমন শুধু সব বুঝিয়ে ম্যামকে পুরো বুঝিয়ে বলছি সকাল 6টার দিক থেকে ঘুম থেকে উঠে পড়ে। অরূপ সকালবেলা ওটা ঘুম থেকে তাড়াতাড়ি 6টার দিক করে উঠে পড়ে উঠে দিন। আমি যখনই ঘুম ভাঙে দিন অরূপ মানে পড়া স্টার্ট করে দিয়েছে। আজকে পড়েনি, আজকে পড়ছিলিস না কেন অরূপ? আজকে চ্যাট করছিল। আমাদের মধ্যে যখন 3 জনের সাথে থাকি, প্রথম অরূপ উঠে পড়ে, রানিস দেখে, আর আমি যখন উঠে দিই দুজনই পড়ে। শোনো, সব থেকে বেশি অ্যাকচুয়াল পড়ে সুমন, পুরো উল্টোটা বলছে সবাইকে, ঠিক আছে।
অডিয়েন্স আগের বারে আমাদের টপার আসা একজন সোমো বলে, ওকে জাস্ট ওর মনে 8.9 সিজিপি দিলাম আর এর মনে 8.7 না ওরকম ছিল তো। একটুখানির জন্য আমাদের সুমন সেকেন্ড হয়ে গেছে, নাহলে সোমনই আমাদের টপার ছিল আর কি। কি সব দিনকাল দিয়েছে। সুমন কত খুশি দেখতে পাচ্ছি তোমরা, পরীক্ষা দিয়েছে। অরূপের সাথে ঝগড়া লেগে গেছে, এক্ষুনি বলছে, অরূপ বলছে যে আমি তোর থেকে আমি বেশি পাবো। খুশির কারণটা বলতে ঝগড়া। কি খুশির কারণ বল বল। আরো আমাদের কফি খাওয়াতে নিয়ে যাবে বলছিল, তো তার জন্যই আমি একটু। সুমন কফি খাওয়াতে নিয়ে যাবি তো? ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। সুমন চা পছন্দ করেন না, আবার কফি। এখানে সুমন আগে চা ছাড়া কিছুই পছন্দ করতো না, শুধু চা, হ্যাঁ কোনো কিছু খেত না। এখন কফি ছাড়া কিছু চেনেই না। আমি যদি বলি ভাই একটু চা খেতে যাবি, না আমি খাবো না। কেন? আমি কফি খাবো। কফি ছাড়া খুশিতে আমার খুশি। আমার খুশি কোথায়? এখন কফি এত পছন্দ হয়েছে কেন? কারণ আনিস কফি খেতে ভালোবাসে, তাই আমার কফি পছন্দ করে। সে তো আমি আর অরূপ জানি যে আমি আর অরূপ অ্যাকচুয়ালি চা খেতে পছন্দ করি। তো আমার ফাইনালি এক্সাম শেষ, এক্সাম দিয়ে আমরা সবাই ফিরছি বাড়ির দিকে। মুচকেছে আবার নিচে নামতে। তো যাই হোক, আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। এক্ষুনি আমরা বলতে বলতে নামছিলাম সিঁড়ি থেকে, আর পাটা চেক করে গেছিলো। তো যাই হোক, কিছু হয়নি আপাতত। তো এখন আমরা যাচ্ছি, আর সবাই বেরিয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে আর কি।